হালকা কুয়াশা পড়েছে। পাখির ডাক, একটা টিনের ঘর, উঠানে বসানো চুলা থেকে ধোঁয়া উঠছে। হালিমা চুলায় গরম ভাত বসিয়েছে, মেয়ে জান্নাতুল পাশে বসে আছে। একটু দূরে মতিন মিয়া তার পুরনো রিকশার টায়ার মেরামত করছে। আপনি এত সকালে রিক্সা নিয়ে বের হবেন নাকি? যা শীত পড়েছে, শরীরটাকে একটু বিশ্রাম দিন, একটু বেলা হলে যায়েন। বিশ্রাম নেওয়ার কি কোনো উপায় আছে হালিমা? দুঃখের সংসারে তো বিশ্রাম বইলা কোনো কিছু নাই। সকাল সকাল যদি রিক্সা লইয়া না বের হই, রাতে হাড়িতে ভাত উঠবো কেমনে কও? তা ঠিক, আল্লাহ যে কবে আমাদের কষ্ট দূর করবে। আল্লাহ তো সবই দেখছেন, পরিশ্রম করতাছি, একটু ধৈর্য ধরো, আল্লাহ ঠিক রকম করবেন। একে বাবা, তোমার হাতটা তো কেটে গেছে। তুমি কি রিক্সা ঠিক করতে গিয়ে হাত কেটে ফেললে? না রে মা, কিছুই হইব না। গরিবের হাত কাটলেও কিছুই হয় না। তুমি কেমন তুমি কেমন মানুষ? নিজের কষ্ট কখনো দেখো না, সারাক্ষণ সংসারের চিন্তায় থাকো। আজ সকাল সকাল যাইতে হইব, একটু ভালো ভাড়া পাইলে আধা কেজি মাছ কিনা আনমু, জান্নাতুলের পছন্দের রুই মাছ। সত্যি বাবা, কতদিন রুই মাছ খাইনি। হরে মা, এখন চলি, ভোরের যাত্রী ধরলে হারা ভালো পাওয়া যায়। আল্লাহর নাম কইরা বের হইতাছি। আল্লাহ আপনাকে হেফাজত করুন, সাবধানে যাবেন কিন্তু। এরপর মতিন রিকশা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। জান্নাতুল তাকিয়ে থাকে। রাস্তায় কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। দূর থেকে বাসের হর্ন বাজছে, চিৎকার এবং ব্রেকের শব্দ। সইরা যাও কইতাছি, অ্যাক্সিডেন্ট হইয়া যাইবো কিন্তু। তারপর একেবারে নিস্তব্ধতা। পরক্ষণে গ্রামের লোকজন ভিড় করলো। হালিমা আর জান্নাতুল ছুটে আসে, কারণ তার স্বামী যে আর নেই। বাবা, ও বাবা, চোখ খোলো বাবা, দেখো আমি এসেছি। হায় আল্লাহ, এ কি হলো আমার স্বামীর? কথা বলেন, কথা বলেন আপনি। আপনার কিছু হয়নি? উঠুন, উঠুন বলছি। ধৈর্য ধরেন আপা, কান্দে কি আর লাভ আছে? মতিন ভাই যে আর বেঁচে নেই আপা। মুহূর্তেই হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মতিনকে ধরে সে কান্না করছে। জান্নাতুলও বাবার হাত ধরে কাঁদছে। হে আল্লাহ, এ তোমার কেমন বিচার? তুমি কেন তাকে নিয়ে গেলে? এখন আমার কি হবে? বাবা, বাবা, তুমি তো বলেছিলে আমার জন্য মাছ নিয়ে যাবে। আমি আমি যে মাছ খাবো। ওঠো বাবা, ওঠো। এভাবে তারা দুই মা মেয়ে কান্না করছিল। পরে মতিনের দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে। তুমি এই মতিন ভাইরে ক্ষমা কইরা দিও, তারে জান্নাতের স্থায়ী ঠিকানা দিও, তার ছোট্ট পরিবারটারে রক্ষা করো, আমিন। এরপর লোকজন ধীরে ধীরে চলে যায়। হালিমা এক কোণে বসে আছে কবরের পাশে। তার পাশে জান্নাতুল চুপচাপ বসে আছে, মাটিতে হাত রেখে বাবা বলি ফিস ফিস করছে। সব শেষ হয়ে গেল রে মা। তোর বাবা ছাড়া আমরা এখন কই যাব? কে দেখবে আমাদের? মা, ও মা, বাবা কি আর ফিরে আসবে না কখনো? না রে মা, যে সে জায়গায় একবার যায় সে আর ফেরে না। কিন্তু আল্লাহর কাছে দোয়া কর যেন উনি জান্নাতে শান্তিতে থাকতে পারেন। সে রাতে ছোট্ট ঘরে নিস্তব্ধতা নেমে আসে। জান্নাতুলের মুখ শুকিয়ে গেছে খিদির জ্বালায়। মা, খুব ক্ষুধা লাগছে, একটু ভাত দাও না। ঘরে তো কিচ্ছু নাই রে মা, এক মুঠো চালও নেই। তোর বাবাও গেল, তার সাথে সংসারের আলোও নিভে গেল রে মা। এক কাজ কর মা, তুই তোর খাদিজা চাচির বাড়ি যা, বলিস আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু ভাত দেবে। লজ্জা পাস না মা, এখন তো চাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর জান্নাতুল চলে যায়। খাদিজার বাড়িতে তখন মাছ কাটা চলছে। চাচি বসে মাছ পরিষ্কার করছে, পাশে দুজন মহিলা গল্প করছে। বুঝলে রুবি, আজ 1 কেজি কাতলা কিনলাম, দেখো কেমন টাটকা। কিন্তু এই মাছ কাটা ধোয়া, উফ, একদম সহ্য হয় না আমার। আর বলো না বোন, মাছ তো কিনি পরিবারের সবার জন্য, কিন্তু সব কাজ আমার করতে হয়, হাতে কাটা লাগে, বাসায় কাজের মেয়েও নাই। আমারও তো একই অবস্থা, মাছ ধোয়া কাটা
কাটা মাছ কেটে ধুয়ে যদি কেউ রেডি করে দিত আমি তো খুব খুশি হতাম। এতক্ষণ ধরে জান্নাতুল দরজায় এসে চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। ওর চোখ কৌতূহল কিন্তু মুখে লজ্জা। খাদিজা ওকে দেখে অবাক হয়ে তাকায়। কিরে জান্নাতুল মা, কখন এসেছিস? কিছু বলবি? চাচি, মা বলল একটু একটু ভাত দিতে আমাকে, ঘরে যে কিছুই নেই। ওরে, আমি তো তোদের জন্যই রান্না করছিলাম। রান্না শেষ হলে নিয়ে যেতাম। তুই এসেছিস, ভালো করেছিস। বস বস, এখনই দিচ্ছি ভাত। এই নে, দুই মা মেয়ে মিলে খেয়ে নিস। মতিন ভাই ছিল কত ভালো মানুষ। আল্লাহ ওনার পরিবারটাকে সহায় করুন। এরপর জান্নাতুল ভাত নিয়ে চোখ ভেজা মুখে চুপচাপ বেরিয়ে যায়। বের হওয়ার সময় আবার শুনে মহিলারা গল্প করছে মাছ কাটা ধোয়ার কষ্ট নিয়ে। জান্নাতুলের মনে তখন কিছু একটা চিন্তা জাগে। ওরা সবাই বলে মাছ কাটা ধোয়া কষ্টের কাজ। যদি আমরা এই কাজটাই করি আর মাছটা রেডি করে দেই, তাহলে হয়তো আমাদের জীবনটা বদলে যাবে। এরপর জান্নাতুল বাড়িতে চলে আসে। জান্নাতুলের হাতে একটা থালা, তাতে ভাত ও তরকারি। মা, মা দেখো, চাচি তোমার জন্য আর আমার জন্য ভাত দিয়েছি। দেখো দেখো, চলো চলো খেয়ে নাও। হায় আল্লাহ, তোর চাচি আমার জন্য ভাত দিয়েছে। দেখলি তো, তুই তো যেতেই লজ্জা করছিলি। হ্যাঁ মা, চাচি খুব ভালো। এরপর তারা দুই মা মেয়ে খেতে বসে। খাওয়া শেষ হলে জান্নাতুল তার মায়ের দিকে তাকায় আর বলে, মা, একটা কথা বলি? বল মা, কি কথা? মা, আমাদের তো এখন সংসার চালাতে কষ্ট হবে। বাবা তো এখন নেই, কিন্তু সংসার তো চালাতেই হবে। রোজ রোজ তো আর অন্যের বাড়িতে চেয়ে খেতে পারবো না, তাই না? আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে জানো। কি আইডিয়া রে মা? না মা, সত্যি কাজের আইডিয়া। আমি যখন চাচির বাড়িতে গিয়েছিলাম, দেখলাম চাচি আর দুজন মহিলা গল্প করছিল মাছ কাটা আর ধোয়া কত ঝামেলার কাজ এসব নিয়ে। ঠিক বলেছে তো। ওটা করতে অনেক কষ্ট, কিন্তু এতে আমাদের কি হবে? মা, আমরা যদি মানুষের জন্য মাছ কেটে ধুয়ে প্যাকেট করে তা বিক্রি করি, তাহলে সবাই আমাদের কাছ থেকে মাছ কিনবে। ঘরে বসে আমরা কাজ করব মা। মাছ কাটার ব্যবসা এ তো গ্রামের কেউ করে না রে মা। হ্যাঁ, কেউ করে না বলেই তো আমরা সুযোগ নেব। আমার মেয়ে তো সত্যি অনেক বুদ্ধিমতী হয়েছে। আল্লাহ তোর কাজে বরকত দিন। কিন্তু ব্যবসা শুরু করার টাকা পাবো কোথায়? ঘরে বিক্রি করার মতো কিছুই তো নেই। এরপর জান্নাতুল তাকায় ঘরের কোণে রাখা পুরনো একটা মাটির ব্যাংকের দিকে। মা, ওই মাটির ব্যাংকটা মনে আছে? বাবা মারা যাওয়ার আগে একটু একটু করে টাকা জমাতেন ওই মাটির ব্যাংকে। এরপর জান্নাতুল দৌড়ে গিয়ে মাটির ব্যাংকটা নিয়ে আসে। মা, আজ আমরা এই মাটির ব্যাংকটা ভাঙবো। হয়তো এখান থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। বাবা হয়তো আমাদের জন্য এই শেষ সম্বলটাই রেখে গেছে। হ্যাঁ, মনে আছে তো, কিন্তু সেটাই আর ক টাকাই আছে বল? এরপর জান্নাতুল মাটির ব্যাংকটা ভাঙে। টুংটাং শব্দে ভেতর থেকে পুরনো নোট গড়িয়ে পড়ে। হায় আল্লাহ, অনেক টাকা আছে তো দেখছি এখানে। গুনে দেখি তো। এরপর দুজন মিলে টাকা গুনে দেখে প্রায় 5,000 টাকা। মা, পুরো 5,000 টাকা। এখন আমাদের ব্যবসা শুরু করার পুঁজি হয়ে গেল। কাল সকালে আড়ত থেকে মাছ কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দিন। পরদিন সকালে হালিমা বেগম ঝুড়ি হাতে বাজারে যাচ্ছে। জান্নাতুল দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে। মা, সাবধানে যেও, ভালো মাছ নিও কিন্তু। দোয়া কর মা, যাতে কম দামে ভালো মাছ পাই। আজ আমাদের ব্যবসার প্রথম দিন। কিছুক্ষণ পর হালিমা ফিরে আসে টাটকা মাছ নিয়ে। মা, দেখেছো? এইভাবে কেটে দিলে পরিষ্কারও হয়, সুন্দরও লাগে। ঠিক বলেছিস, তুই কেটে দে, আমি ধুয়ে ঝুড়িতে রাখি। এরপর তারা মাছ কেটে ধুয়ে সুন্দরভাবে একটি ঝুড়িতে ভরে নেয়। চলো মা, এখন বাইরে গিয়ে বিক্রি করব। আল্লাহ চাইলে আমাদের উদ্দেশ্য সফল হবেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর নামে রওনা দে মা। তোর বাবার স্বপ্ন আজ তুই পূরণ করবি ইনশাআল্লাহ। এরপর তারা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। সূর্যের আলো তাদের মুখে পড়ছে। এক অদ্ভুত শান্তি আর সাহসের হাসি আজ তাদের। জান্নাতুল জোরে রাখছে, মাছ নাও, মাছ, মাছ আছে, নদীর তরতাজা মাছ, একদম কেটে ধুয়ে রেডি করা। নিয়ে যাও, নিয়ে যাও, নদীর তরতাজা মাছ, টাটকা মাছ নিয়ে যাও। আসো আসো। এটা শুনে ক্রেতারা চোখে চমক নিয়ে এগোতে শুরু করে। কেউ কেউ বলে, একে দেখছি একদম রেডি করা মাছ বিক্রি করতে আনছে, খুবই ভালো হয়েছে। বউরা তো শুধু বকাঝকা করে, এখন আর বকাঝকা করতে পারবো না।
আরে তাই তো দেখছি, একদম রেডি মাছ। দাও দাও, আমাকে 5 কেজি দাও। টাকা একটু বেশি লাগলেও সমস্যা নেই, এই মাছ আমাকে নিতেই হবে। এরপর সেখানে ভিড় জমে যায়। জান্নাতুল আর তার মা তাড়াহুড়ো করে মাছ বিক্রি করতে শুরু করে, আর কয়েক মিনিটের মধ্যে পুরো ঝুড়ির মাছ শেষ হয়ে যায়। মা, সব বিক্রি হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। মারে, তুই সত্যিই অসাধারণ বুদ্ধি বের করেছিস। সবাই আমাদের কাজের প্রশংসা করছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা, নামাজ পড়ো, আর কারো মনে কখনো কষ্ট দিও না কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চারপাশে নীরবতা। বাড়ির দরজার সামনে মতিনের স্ত্রী মদিনা কাপড় শুকাতে দিচ্ছে। পাশে তার ছোট্ট মেয়ে হালিমা দাঁড়িয়ে আছে। আচ্ছু, মা, খুব ঠান্ডা লাগছে আমার এবার একটা শীতের কাপড় কিনে দিবে? ধৈর্য ধর, একটু রোদ উঠলেই শরীর গরম হবে রে মা। তোর বাবার হাত এখন একদম খালি, টাকা নেই যে তার কাছে। এই অবস্থায় শীতের কাপড় কি করে কিনে দিবে বল? তখনই সেখানে মতিন মিয়া চলে আসে। আজও কোনো কাজ পেলাম না হালিমার মা। আজ 2 দিন হলো বসে আছি, কি করে যে সংসারটা চালাবো। ধৈর্য ধরেন, আল্লাহ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। ভেঙে পড়লে চলবে না। আর পাশ থেকে হালিমা হঠাৎ পেট চেপে কাঁদতে শুরু করে। আমার পেটটা খুব ব্যথা করছে মা, খুবই ব্যথা করছে পেট। আমি যা আর পাচ্ছি না। ও হায় আল্লাহ, আমার মেয়েটার আবার কি হলো? তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন তো। এরপর হালিমাকে হাসপাতালে নেওয়া হলো। হালিমা ফ্যাকাশে মুখে বেডে শুয়ে আছে। শিশুটার অবস্থা বেশি ভালো না, ওর পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। খুব দ্রুত অপারেশন না করলে অবস্থা আরো খারাপ হবে। অপারেশন? কিন্তু ডাক্তার সাহেব, খরচ কত পড়বে? অন্তত 50,000 টাকার নিচে হবে না। দেরি করা যাবে না, সময় খুবই কম। 2 দিনের মধ্যে ব্যবস্থা করুন। আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে কমে যাবে। তবে অপারেশন খুব দ্রুত করাতে হবে, তা না হলে বাঁচানো যাবে না। 50,000? আমরা তো দিন মজুর মানুষ, আমাদের ঘরে এখন এক মুঠো চাল পর্যন্ত নেই ডাক্তার সাহেব। এতগুলো টাকা আমরা কোথায় পাবো? বাবা, আমি কি তাহলে মারা যাবো? বাবা, আমি মরতে চাই না বাবা, আমি যে স্কুলে যেতে চাই। না মা, কিছু হবে না তোর, আল্লাহ আছেন তো আমাদের সাথে। হে আল্লাহ, তুমি তো রিজিক দাতা, সকল ক্ষমতার অধিকারী। আমার মেয়েকে বাঁচাও আল্লাহ। আমি আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার হালিমারে হারাইতে চাই না আল্লাহ। এরপর হালিমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, ভাঙা দরজার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে পড়ছে ঘরে। মাটির ঘরের এক কোণে হালিমা বসে আছে। আমি বলি কি, আপনি কাল সকালে একবার রমজান ব্যাপারীর কাছে যান, উনি হয়তো কিছু টাকা ধার দিতে পারেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সহায় হবেন আমাদের। রমজান ব্যাপারী? জানি না সে টাকা দিবে কিনা। লোকটা যা কৃপণ। আগে একবার গিয়েছিলাম টাকা ধার চাইতে, কানেও তুলেনি আমার কথা। আল্লাহর উপর ভরসা রাখেন, মানুষ না দিলেও আল্লাহ অন্য রাস্তা খুলে দেবেন। আপনি অন্তত চেষ্টাটুকু করেন, একটা বার চেষ্টা তো করা দরকার। আচ্ছা, আমি সকালে যাব একবার, আল্লাহর নাম নিয়েই যাব। যদি মেয়েটার প্রাণ বাঁচে, আমি সারা জীবন কখনো নামাজ কাজা করব না। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। পরদিন সকাল হতেই মতিন মিয়া রমজান ব্যাপারীর বাড়িতে চলে গেল। বড় পাকা বাড়ি তার। ব্যাপারী সাহেব বাড়ি আছেন? কে রে, এই সময় কে এসেছে? আমি মতিন, দরজাটা একটু খুলেন না। ও মতিন, তুই আয়, ভেতরে আয়। বল, কি জন্য এসেছিস? ব্যাপারী সাহেব, আমার মেয়েটা অসুস্থ, ওর পিত্তথলিতে পাথর হয়েছে। ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে অপারেশন করাতে হবে। 50,000 টাকা দরকার, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। মেয়েটার অপারেশন না করালে ও আর বাঁচবে না। আপনি যদি দয়া করে আমাকে 50,000 টাকা ধার দিতেন, আমি আস্তে আস্তে করে শোধ করে দিতাম। না, ওসব ধার দেনার মধ্যে আমি নেই। আর তাছাড়া আমি জানি তুই টাকা নিলে শোধ করতে পারবি না, শেষে আমি বিপদে পড়ে যাব।
দয়া করুন ব্যাপারী সাহেব, আপনি আপনি চিন্তা করবেন না। প্রয়োজনে আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আপনার টাকা পরিশোধ করব। দয়া করে টাকাটা দিন আমাকে, তা না হলে যে আমি আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। শোন, আমি এক শর্তে দিতে পারি, তোর ওই ঘর আর জমির দলিল কাগজ আমাকে দিতে হবে, আর একটা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করবি। 2 মাসে টাকাটা না ফেরত দিলে আইনি ভাবে আমি তোর জমি আর বাড়ির দখল নেব। মতিনের হাত কাঁপছে, মাটির দিকে তাকিয়ে থাকে সে। এক দীর্ঘ নীরবতা ভেঙে বলে সে, ওই ঘর আর জমিটাই তো আমার শেষ সম্বল, কিন্তু তার চেয়ে আমার মেয়ের জীবন মূল্যবান। ঠিক আছে ব্যাপারী সাহেব, আমি রাজি আছি। কোথায় স্বাক্ষর করতে হবে বলুন, আমি স্বাক্ষর করছি। এই তো তুই বুঝে গেছিস, আমি আসল ব্যবসায়ী মানুষ, সবকিছু ব্যবসার চোখে দেখি। ঠিক আছে, এই স্ট্যাম্প পেপারে একটা স্বাক্ষর করে দে তাহলে, আর এই নে টাকা। এরপর মতিন আর কোনো উপায় না দেখে রমজান ব্যাপারীর প্রস্তাবে রাজি হয় আর স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে 50,000 টাকা নিয়ে চলে যায়। তারপর হালিমাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অপারেশন রুম, পাশে মেশিনের টিকটিক শব্দ। অপারেশন সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কোনো বিপদ নেই, ও এখন সম্পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। ডাক্তার সাহেব, মা, আমার এখন অনেক ভালো লাগছে। আল্লাহর এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। মুখে তার হালকা হাসি আর চোখের কোণে আনন্দের অশ্রু। হ্যাঁ মা, আল্লাহ মহান, উনি আমাদের দোয়া কবুল করেছেন। হে আল্লাহ, আমার এই সন্তানটা যেন আর কষ্ট না পায়। অনেক কষ্ট পেয়েছে সে। আমিন। এর কয়েকদিন পর হালিমাকে বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু এখন শুরু হলো মতিনের লড়াই। রমজান ব্যাপারীর টাকা পরিশোধ করতে হবে। মতিন প্রতিদিন খেটেই চলেছে, কিন্তু টাকা আর জমছে না তার। হঠাৎ একদিন রমজান ব্যাপারী তাদের বাড়িতে আসে। এই কিরে, মতিন কোথায় গেছে? কাজে গেছে ভাইজান, কিছু বলবেন? হ্যাঁ, ওকে বলবি কালকের মধ্যে বাড়ি খালি করতে। ওর 2 মাস সময় শেষ। এখন এই বাড়ি আর ভিটা আমার। ব্যাপারী সাহেব, শীতকাল চলছে, মেয়েটা অসুস্থ, এই অবস্থায় আমরা কোথায় যাব? একটু তো দয়া করেন। দয়া আমি করি না, দলিল আছে আমার কাছে, আর আইনও আমার পাশে। ভালোভাবে বলছি, কথা না শুনলে কাল লোকজন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেব। ঠিক সেই সময় মতিন ফিরে আসে ক্লান্ত মুখে। ব্যাপারী সাহেব, আর একটু সময় দিন না হয় আমায়, আমি তো চেষ্টা করছি। না, কাল ভোরের মধ্যে ঘর খালি করবি, না হলে জোর করে উচ্ছেদ করব, এই আমি বলে গেলাম। এই বলে রমজান ব্যাপারী চলে যায়। রমজান ব্যাপারী চলে যাওয়ার পর মতিন সিদ্ধান্ত নেয় যে এখানে আর থাকা যাবে না। দিন দুপুরে ব্যাপারী লোকজনের সামনে অপমানিত হওয়ার চেয়ে আগে বাড়ি ছেড়ে চলে যাওয়া ভালো হবে। তার যে আর কোনো উপায় নেই, তাই সে তার স্ত্রী সন্তানকে বুঝিয়ে নিয়ে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা করে। মা, এখন আমরা কোথায় থাকবো আর কোথায় এবার যাবো? জানি মা, আল্লাহ আমাদের রক্ষা করবেন, তুই শুধু ভয় পাস না মা। হায় আল্লাহ, এই দুনিয়ায় গরিবের কি কোনো ঠাঁই নেই? এভাবে হাঁটতে হাঁটতে তারা এক বিশাল বটগাছের নিচে চলে আসে। বাবা দেখো, ওই বটগাছের কুঠুরিটা কত বড়। আমরা চাইলে তো সেখানেই থাকতে পারি। হয় হয় মা, সাপ পোকামাকড় কামড়াতে পারে তো। আল্লাহ আছেন তো আমাদের সঙ্গে, উনি রক্ষা করবেন। এই শীতের দিনে এই রাতের বেলা আমরা কোথায় যাব? তার চেয়ে বরং এই বটগাছের কুঠুরিতে থাকাটাই ভালো হবে। তারপর তারা সেখানে চাটাই বিছিয়ে শুয়ে পড়ে। রাতের আকাশে চাঁদ, ঠান্ডা বাতাসে ওরা কাঁপছে। এভাবে কোনো মতে রাতটা পার হয়ে গেল। বাবা, তুমি না সবসময় বলতে আল্লাহ যার একমাত্র ভরসা, উনি তার জন্য কোনো না কোনো পথ খুলেই দেন। আজ কিন্তু সেটা আবারও প্রমাণ হলো। হ্যাঁ মা, বলেছিলাম তো, আল্লাহ তাআলা রাতটা তো ভালোভাবেই কাটিয়ে দিল। কিন্তু এখন কি করব? এখানকার কোনো কিছুই তো চিনি না, কোথায় কাজ পাবো
কি করে সংসার চলবে কিছুই তো বুঝতে পারছি না রে মা। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো শীতকালে পিঠা, সামোচা, সিঙ্গারা, পেঁয়াজি এগুলো খুব ভালো চলে। এই বটগাছের সামনের জায়গাটা দেখে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক মানুষই দিনের বেলাতে চলাচল করে। আমরা যদি এখানে একটা দোকান দিই আর সেগুলো বিক্রি করি, তাহলে দেখবে আমাদের দোকান খুব ভালো চলবে। কিন্তু ব্যবসার টাকা কই পাবো রে মা? মা, তোমাদের মনে নেই আমি যে স্কুলে টিফিনের টাকা জমাতাম একটা মাটির ব্যাংকের মধ্যে? আমি আসার সময় সে মাটির ব্যাংকটা নিয়ে এসেছি। আমার বিশ্বাস সেটা ভাঙলে 2000-এরও বেশি টাকা হবে। সেই টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো। তাই নাকি? এই বিপদের দিনে এই মাটির ব্যাংকটাও দেখছি আমাদের সাহায্য করছে। আল্লাহ, তুমি সত্যিই মহান। তোমার বান্দা কোনো বিপদে পড়লে তুমি কোনো না কোনো রাস্তা খুলে দাও তার জন্য। এরপর হালিমা সে মাটির ব্যাংক ভেঙে প্রায় 3000 টাকার মতো পেল। মতিন মিয়া টাকা নিয়ে বাজারে যায়। আটা, তেল, চিনি, পেঁয়াজ, মশলা, ডাল এসব কিছু কিনে নিয়ে আসে। বটগাছের নিচে একটা কাঠের টেবিল পাতে মাটির চুলায় ধোঁয়া উঠছে। গরম গরম চিতই পিঠা, সিঙ্গারা, পেঁয়াজ ও সামোচা তৈরি হচ্ছে। আস্তে আস্তে মানুষজনও ভিড় করছে। এই দেখ দেখ সবাই, বটতলায় নতুন পিঠার দোকান হয়েছে। হাই হাই, কি গরম গরম পিঠা, দামও তো কম, আমাকে দাও তো। বাবা, দেখেছো আল্লাহ আমাদের কত সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দিলে। আল্লাহ সত্যি মহান বাবা, আলহামদুলিল্লাহ। আরে বাহ, সত্যি দারুণ তো পিঠাগুলো। এই পিঠা খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও ঠিক এরকম পিঠা বানাতো। আমাকে আরো 10টা পিঠা পার্সেল করে দাও তো, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাকেও 10টা পিঠা, 10টা পেঁয়াজি, 10টা সামোসা আর সিঙ্গারা পার্সেল করে দাও। এমনি করে তারা সারা দিনে অনেক বেচা কেনা করলো। আলহামদুলিল্লাহ। পরিশ্রম করলে আর আল্লাহর উপর ভরসা রাখলে কোনো মানুষ অনাহারে থাকে না। আমরাই তার বাস্তব প্রমাণ। এভাবে 1 মাস পার হয়ে গেল। এখন বটগাছের পাশে তাদের ছোট্ট বাড়ি আর দোকান হয়েছে। আল্লাহর রহমতে গ্রাহকদের ভিড় সারাদিন লেগেই থাকে দোকানে। হালিমা এখন স্কুলে যায়। আল্লাহ কত রহমতশীল যে বটতলায় একদিন বসে আমরা কাঁদছিলাম আর আজ কিনা সেখানেই আমাদের হাসি ফুটলো, সংসার হলো। হ্যাঁ, ঠিক বলেছ। একদিন শীতে আমাদের আশ্রয় দিয়েছিল এই বটগাছ। এখন আমাদের রিজিক আর বটতলায় সংসার দুটোই হচ্ছে এই বটগাছের নিচে। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আল্লাহ বলেন যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য কোনো না কোনো পথ খুলেই দেই। সূরা আত-তালাক। পরিশ্রম, ধৈর্য আর ঈমান এই তিনই লুকিয়ে আছে জীবনের সব রহমত। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে। আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। জানালার ফাঁক দিয়ে সকালের নরম আলো ঢুকছে। ঝিরঝির বাতাসে হালকা করে জানালার পর্দা উঠছে। পাখির কিচিরমিচির ডাক। রাদিয়া এক মনে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখ দেখছে, কিন্তু মুখে তার কোনো হাসি নেই। আল্লাহ, আমি কি সত্যি কুৎসিত দেখতে? মানুষের চোখে শরীরের রংটাই সবকিছু কেন? আমি তো কাউকে ঠকাইনি আর কখনো কারো খারাপও চাইনি, তবুও সবাই কেন আমার মুখটা দেখে তাদের মুখ ফিরিয়ে নেয়? মাঝে মাঝে তো মনে হয় যদি আমার গায়ের রংটা একটু ফর্সা হতো তাহলে হয়তো আমার বাবা মার মুখে এমন দুশ্চিন্তা থাকতো না। এমন সময় মায়ের কণ্ঠ দরজার পাশ থেকে শোনা যায়। কি ব্যাপার রাদিয়া মা, এখনো সাজিসনি কেন? আজ একজন ভালো পাত্র দেখতে আসবে তোকে। তুই একটু ভালো করে মুখটা সাজা মা, যাতে তোকে আজ একটু বেশি সুন্দর লাগে। আল্লাহ চাইলে এবারে হয়তো ভালো কিছু হবে রে মা। মা, আগের বারও তো তুমি এমন কিছুই বলেছিলে, কিন্তু ওরা বলেছিল মেয়েটা ভদ্র, শুধু গায়ের রংটা কালো। এই কথাটা যেন আমার জীবনের একমাত্র পরিচয় হয়ে গেছে মা। আমি যে কালো মেয়ে মা, বিয়ে যে আমার কপালে নেই। আমার মতো মেয়ের জন্ম দিয়ে তোমরাই বিপদে পড়ে গেছো। এরপর তার মা ধীরে ধীরে ঘরে ঢোকে আর রাদিয়ার পাশে বসে পড়ে। মারে, তুই তো জানিস গায়ের রঙে মানুষ সুন্দর হয় না, চরিত্রে হয়। আল্লাহ যেভাবে তোকে বানিয়েছেন ঠিক সেভাবেই তুই নিখুঁত। মানুষের কথা শুনে মন খারাপ করিস না রে মা, তোর জন্য আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। কিন্তু মা, মানুষ তো আর আল্লাহর চোখে কাউকে দেখে না। ওরা দেখে গায়ের রং, পোশাক, সাজসজ্জা।
কেউ তো আমার মনটা কখনোই দেখে না মা। মা, মানুষের চোখে তুই কালো হলেও আল্লাহর চোখে তুই অনেক সুন্দর। যেদিন তারা বুঝবে আল্লাহর সৃষ্টির আসল সৌন্দর্য, সেদিন আর কেউ তোকে হেয় করবে না। আমি যেমনটা বললাম, এখন একটু পরিপাটি করে সাজ মা। আমি চেষ্টা করব মা, কিন্তু জানো কখনো কখনো আমারও খুব কষ্ট হয়। তখন যেন বুকের ভেতরটা ভারী হয়ে আসে, শুধুমাত্র আমার এই কালো চেহারার জন্য। চিন্তা করিস না মা, হয়তো আজই তোর কপালে ভালো খবর লেখা আছে। দুপুরে ছেলেপক্ষ দেখতে আসে। ঘরটা আলোয় ঝলমল করছে, টেবিলে নানা রকম ফল রাখা, পাশেই চা আর বিস্কুট। হালকা উদ্বেগের ছায়া সবার মুখে। এটা আমার মেয়ে রাদিয়া। মারে, হালকা করে হাসি দে তো। ছেলেটা ভালো, রিজভি নামর, বড় অফিসে কাজ করে মা। মেয়ে তো ভদ্রই মনে হচ্ছে। নাম যেন কি বললেন তার? আমার মেয়ে বলে বলছি না, কোরআন তিলাওয়াতেও খুব সুন্দর সুর ওর। বাড়ির সব কাজও জানে, অনেক গুণ আছে আমার মেয়ের। আচ্ছা, ভালোই তো, কিন্তু বলছিলাম কি, মানে আসলে গায়ের রংটা একটু কালো আর কি। হ্যাঁ আম্মা, ঠিক বলেছ। ছবি দেখে তো এত কালো মনে হয়নি, এখন তো অনেক কালো লাগছে। ছেলের এমন কথা শুনে ঘর নিস্তব্ধ হয়ে যায়। রাদিয়া মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ বাবা, আচ্ছা আমরা পরে জানাবো, একটু ভেবে দেখি তারপর। এরপর তারা বাইরে বেরিয়ে গিয়ে বাড়ির উঠানে ফিসফিস করছে। আমার ছেলের সাথে একদম মানায় না এই মেয়েকে। এত ভালো পাত্র আমার, ওর চেয়ে ভালো রঙের মেয়ে পাবে আমার ছেলে। এখন এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। বাড়ির গেট আস্তে আস্তে বন্ধ হয়। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। দেখলি মা, মানুষ কত নিষ্ঠুর। আল্লাহর বানানো চেহারা কেউ অপমান করে। মা, আমি বলেছিলাম তোমাকে আমার বিয়ের জন্য বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। হবে না আমার বিয়ে। কালো রঙের মেয়েকে কেউ বিয়ে করবে না। তোমরা খামোখাই চেষ্টা করছে এভাবে। হায় আল্লাহ, আর কতবার? প্রতিবারই কি এই একই কথা শুনতে হবে আমাকে? এই পোড়া কপালের মেয়ে, তোর এই কালো মুখ নিয়ে আমরা আর কত অপমান সহ্য করবো? হ্যাঁ বাবা, এখানে আমার দোষ কি? আমি কি নিজের ইচ্ছে করে কালো হয়েছি নাকি বাবা? আল্লাহ আমাকে কালো বানিয়েছে। মুখ বন্ধ কর বলছি। আল্লাহ যদি তোকে একটু ফর্সা করতেন, তাহলে হয়তো আজ আমার এত লজ্জা পেতে হতো না। বাবার কথায় রাদিয়া চিৎকার করে কাঁদে। বাবাকে সে কোনো কিছুই বলতে পারে না। রাদিয়া নিঃশব্দে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে গিয়ে বেচারি বসে পড়ে। চোখ দিয়ে পানি ঝরছে তার। জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে মুখে। আমি কি সত্যি এত তুচ্ছ? মানুষের চোখে শুধু গায়ের রঙই কি সৌন্দর্য? আল্লাহ, তুমি কেন আমাকে এমন বানালে? সবাই কেন আমাকে ঘৃণার চোখে দেখে? এমন সময় রাদিয়ার মা ঘরে ঢুকে। মা রাদিয়া, কেঁদে কি হবে? আল্লাহর কাছে দোয়া কর মা, সব ঠিক হয়ে যাবে। মা, আমি তো আল্লাহরই বানানো। আমি কাউকে কষ্ট দিইনি, কাউকে কখনো ঠকাইওনি। তবুও সবাই আমাকে ঘৃণা করে কেন? শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য? আমি আর বাঁচতেই চাই না মা। আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি। হায় আল্লাহ, এমন কথা মুখেও নিস না মা। নিজের মুখে মৃত্যু চাওয়াও যে গুনাহের কাজ। আল্লাহ তোর জন্য নিশ্চয়ই ভালো কিছু ব্যবস্থা রেখেছেন, তুই শুধু ধৈর্য ধর মা। আর কত ধৈর্য ধরবো মা? প্রতিবারই আশা করি হয়তো এবার কেউ বলবে মেয়েটা সুন্দর মনবাড়ি। আমার জন্য তো সেটাই যথেষ্ট ছিল, কিন্তু সবাই শুধু বলে মেয়েটার গায়ের রংটা কালো। মারে, মানুষ দেখে গায়ের রং, কিন্তু আল্লাহ দেখেন অন্তর। হয়তো একদিন এমন কেউ আসবে যে শুধু তোর মনটাই দেখবে মা। সত্যি কি আল্লাহ আমার জন্য এমন কাউকে পাঠাবেন? এমন প্রশ্ন রাদিয়ার। এরপর দুজনে নীরবে বসে থাকে। কারো মুখে কোনো কথা নেই, কারণ কেউ জানে না রাদিয়ার কপালে কি লেখা আছে। বিকেলের সূর্য ডুবে যাচ্ছে। মাঠে হালকা বাতাস বইছে। দূরে বাচ্চারা খেলছে, কিন্তু রাদিয়া এক কোণে গাছের নিচে বসে আছে, তাও আবার একা। কিরে রাদিয়া, তুই এত চুপ কেন রে? এসেছিস থেকেই তো তোর মুখটা কেমন গম্ভীর লাগছে। এখানে বসে কাঁদলি নাকি? কি করব বল, মনে হচ্ছে আমি এই পৃথিবীরই মানুষ না। আমার গায়ের রঙের জন্য কেউ আমাকে বিয়ে করতে চায় না। কেউ দেখতে আসলে আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। এমনকি বাবা পর্যন্ত এখন আমার দিকে ঠিক মতো তাকায় না। মনে হয় আমি ভিন্ন গ্রহ থেকে আসা কোনো একটা এলিয়েন।
সবাই আমার দিকে ওভাবেই তাকিয়ে থাকে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই এত বোকা কেন রে? গায়ের রং কালো হলে মনটাও কি কালো হয়ে যায়? মানুষ তো মন দেখে না রুমা, শুধু মুখ দেখে। বাবা বলে তোর মুখটার জন্যই আমরা লজ্জায় পড়ে গেছি। আমি বুঝি না আল্লাহর দেওয়া রং নিয়ে সবার এত লজ্জা কিসের। শোন, একটা উপায় আছে। বাজারে কত নাইট ক্রিম এসেছে এখন জানিস? ফেয়ার শাইন, বিউটি হোয়াইট, ম্যাজিক গ্লো, এইসব ক্রিম ব্যবহারে এক সপ্তাহেই ত্বক ঝকঝকে ফর্সা হয়ে যায়। আমি ইউটিউবে ভিডিও দেখেছি, এক ক্রিম আপু বলেছে মাত্র 7 দিনেই নাকি গায়ের রং ফর্সা হয়। সত্যি বলছিস তুই? এমন কিছু সত্যি আছে? তবে কি মিথ্যা বলছি? আমার এক কাজিনও মেখেছিল, 2 সপ্তাহে গায়ের রং একদম পাল্টে গেছে। তুই চাইলে কাল আমরা একসাথে বাজারে যাব, আমি তোকে দোকান দেখিয়ে দেব। রুমার এমন কথা শুনে রাদিয়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর সে বলে, ঠিক আছে, কালই চল বাজারে। ক্রিমের জন্য হলেও যদি আমি একটু ফর্সা হই, তাহলে অন্তত পক্ষে কেউ আর আমাকে অপমান করবে না। আমি আর এমন অপমান সহ্য করতে পারছি না। হয়তোবা তখন বাবা আমার দিকে গর্ব করে তাকাবে। যেমন ভাবনা তেমন কাজ। পরদিন রাদিয়া আর রুমা বাজারে চলে গেল। দোকানের তাক ভর্তি রঙিন ক্রিম, লোশন আর সাথে পারফিউম। বাইরের রাস্তায় যানবাহনের শব্দ। রাদিয়ার চোখে হতাশা। দোকানদার রিয়াদ, শান্ত চেহারা তার। মেয়ে দুটোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি লাগবে আপনাদের? ভাইয়া, একটা ফর্সা হওয়ার ক্রিম দিন না, ভালোটা দিবেন কিন্তু, যেন তাড়াতাড়ি কাজ করে। মাফ করবেন আপু, আমি তো ওসব ক্রিম বিক্রি করি না। কে বলেন? কেন ভাইয়া? সবাই তো এসব ক্রিম দোকানে রাখে। আমি হাফেজ মানুষ, আমি জানি আপু, ওইসব ক্রিমে পারদ থাকে, বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। ওসব ক্রিম ক্ষণিকের জন্য ত্বক পুড়ে সাদা করে ফেলে, ব্যবহার বাদ দিলে পরে মুখ নষ্ট হয়ে যায়। সমস্যা নেই ভাইয়া, আমার ত্বক ফর্সা হলেই হবে। আমি কালো বলে আমার বিয়ে হচ্ছে না। বাবা মা পর্যন্ত আমার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এখন। কেউ আমার চেহারাটা দেখতে চায় না। আপনি দিন। আপু, আল্লাহ কাউকে গায়ের রং দিয়ে ছোট করেননি। যে গায়ের রং আপনি ঘৃণা করছেন সেটাই আল্লাহর নিখুঁত সৃষ্টি। মানুষের সৌন্দর্য গায়ের রঙে না, তার চরিত্রে ও তার তাকওয়ায় হয়। কিন্তু সমাজ কি আপনার মতো বুঝে ভাইয়া? সমাজ ভুল করতে পারে, কিন্তু আপনি কেন কোনো ভুলের সাথে নিজেকে জড়াবেন? আপনি কি চান না মানুষ আপনার গায়ের রঙে নয়, আপনার ইমানের প্রেমে পড়ুক? রিয়াদের এমন কথায় রাদিয়া চুপ হয়ে যায়। তার চোখের পানি মুখে গড়িয়ে পড়ে। রিয়াদ তাকিয়ে থাকে, চোখে মায়া এবং বেদনা। তারপর রাদিয়া আস্তে আস্তে তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাদিয়া চুপচাপ ঘরে বসে আছে। বাইরে নিস্তব্ধ রাত, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। আল্লাহ, আমি সত্যি ভুল পথে গিয়েছিলাম। মানুষের চোখে সুন্দর হতে গিয়ে তোমার দেওয়া সৌন্দর্যকে আমি ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করো আল্লাহ। আমার রব, আমি তোমার বানানো রূপেই খুশি থাকবো। তুমি যেমন করে সৃষ্টি করেছো আমাকে, সেটাই আমার আসল সৌন্দর্য। তোমার বানানো রঙে আমার শান্তি। আম্মা, আমি একটা মেয়েকে দেখেছি, নাম তার রাদিয়া, খুবই দিনদার, খুব ভালো মেয়ে। আমি ওকে বিয়ে করতে চাই। রাদিয়া? হ্যাঁ আম্মা, কিন্তু ওর গায়ের রং একটু কালো মা। কিন্তু সে আমার কাছে তার মন আর তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। কিন্তু সমাজ কি বলবে বাবা? আম্মা, তুমি কি জানো না, কালো রাতেই তো সবচেয়ে উজ্জ্বল তারা দেখা যায়। আমি কোনো রংওয়ালা মেয়ে চাই না আম্মা, আমি চাই তাকওয়াওয়ালা মেয়ে। তুমি যদি মন থেকে চাও, আমি রাজি বাবা। মায়ের এমন কথায় ছেলে খুশি হয়ে যায়। পরদিন তারা রাদিয়াকে দেখতে যায়। আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে আমি আমার বাড়ির মেয়ে বানিয়ে নিয়ে যেতে চাই, যদি আপনারা রাজি থাকেন। কি বলছেন? আপনার ছেলে আমাদের রাদিয়াকে বিয়ে করতে চায়? ওকে কি আপনারা ভালো করে দেখেছেন? ওর গায়ের রং কিন্তু কালো। মাশাআল্লাহ, হ্যাঁ আপা, আমরা ওকে দেখেই মুগ্ধ হয়েছি। রাদিয়ার বিনয়, তার চরিত্র সবই আমাদের মুগ্ধ করেছে। ভালো করে ভেবে দেখুন, ও তো কালো। আমার মেয়েকে দেখতে এসে ওর কালো চেহারা দেখে অনেকে চলে যায়। আপনারা আবার বাড়ি গিয়ে না করে দিবেন না তো? আমাদের
অপমান করবেন না তো? ভাই, আল্লাহর বানানো রঙে দোষ কোথায়? ফর্সা বা কালো এটা কোনো বিষয় নয়, অন্তরের সৌন্দর্যই তো আসল। আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ সেই হয় যে বেশি তাকওয়াবান। আমরা মেয়ে আল্লাহওয়ালা পেয়েছি, এতেই আমাদের সব পাওয়া হয়ে গেছে। আমাদের গায়ের রঙের সুন্দর মেয়ের কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, আজ মনে হচ্ছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এরপর বিয়ের আয়োজন করা হলো। ফুলে ফুলে সাজানো ঘর, খুশির পরিবেশ, সবাই দোয়া করছে। রিয়াদ ইমামের পাশে বসে আছে, মুখে তার বিনয়ী হাসি। মাশাআল্লাহ, হ্যাঁ এটাই ইসলামের শিক্ষা। ইসলাম কখনো গায়ের রং ভেদ করে না। যে আল্লাহ ফিরু সেই সবার শ্রেষ্ঠ। তারপর তাদের বিয়ে হয়ে গেল। রিয়াদ রাদিয়াকে তার বাড়িতে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আজ আমি কালো রঙে আল্লাহর নিজ হাতে তৈরি এক আলো পেয়েছি, যে আমার সংসারকে আলোকিত করে রাখবে, যার হৃদয়ে আমি আমার সুখ খুঁজে পাবো। তুমি খুশি তো আমাকে বিয়ে করে রাদিয়া? আলহামদুলিল্লাহ। আর আমি পেয়েছি এমন একজন মানুষ যে আমাকে আল্লাহর চোখে দেখে, কোনো মানুষের চোখে নয়। হ্যাঁ, জীবনে প্রথমবার আমি এত খুশি হয়েছি। আপনার মধ্যে একজন মানুষকে আমি আমার জীবন সাথী হিসেবে পেয়েছি। এটা আমার এই জীবনের সবচেয়ে সেরা অর্জন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন দাসীর মতো সবসময় আপনার সেবা করতে পারি। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে তোমরা কি শিখলে? আমাদের সমাজে আজও অনেক সময় কালো রঙের মেয়েদের অসম্মান করা হয়। তাদের বিয়ে দিতে বাবা মাকে কতই না কষ্ট সহ্য করতে হয়। মানুষের কটু কথা, অপমান সবকিছু সহ্য করতে হয় নীরবে। কিন্তু মনে রেখো, ত্বকের রং নয়, মনটাই মানুষের আসল সৌন্দর্য। তাই আমরা যদি আল্লাহর সৃষ্টিকে সম্মান করি, তাহলেই সুন্দর হবে সমাজ, আর সুন্দর হবে আমাদের প্রিয় দেশও, ইনশাল্লাহ। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা, নামাজ পড়ো, আর কারো মনে কখনো কষ্ট দিও না কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলি, ওঠো মা, সকাল হয়ে গেছে। আজ 7 দিন হলো তুমি গোসল করো না। আজ কিন্তু গোসল সেরে তবে স্কুলে যাবে, বুঝেছো? আম্মু, ঠান্ডা হাত পা জমে যাচ্ছে, আমি এখন পারবো না গোসল করতে। তোমার শরীর থেকে তো গন্ধ বেরোচ্ছে। এভাবে আর 2 দিন গেলে তো স্কুলে কেউ তোমার পাশে বসতেই চাইবে না। মা, বোঝার চেষ্টা করো, তখন যে আমাদের নামে সবাই ছি ছি করবে। ধুর আম্মু, আমাকে ডিস্টার্ব করো না তো তুমি। আমি প্রতিদিন দামি পারফিউম মেখে স্কুলে যাই। স্কুলে কেউ বুঝতেই পারবে না যে আমি 7 দিন থেকে গোসল করিনি। মিলি, এসব পারফিউম দিয়ে শরীরের ময়লা দুর্গন্ধ ঢেকে রাখা যায় না মা। তাছাড়া গোসল করা তো আল্লাহর বিধান। ওসব আল্লাহর বিধান টিধান এই কনকনে শীতের মধ্যে আমি মানি না, বুঝেছো? তুমি এখন যাও তো এখান থেকে, আমাকে আর ডিস্টার্ব করো না। মেয়ের মুখে এমন নোংরা কথা শুনে মিলির মা রেগে ঘর থেকে বেরিয়ে যায়। উফ, কি নোংরা একটা মেয়ে জন্ম দিয়েছি রে বাবা। 7টা দিন পার করে ফেললো, গোসল করার কোনো নাম নেই। প্রতিদিন পারফিউম মেখে স্কুলে যায়। এসব কথা জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে? আপনার মেয়ে মিলি আমার কথা তো একদমই শুনছে না। 7 দিন হলো সে গোসল করে না, নামাজও পড়ে না। ছি ছি, এ কেমন কথা? মিলি 7 দিন হলো গোসল করছে না? তুমি আমায় তো একবারও বলনি। দাঁড়াও, আমি গিয়ে ওকে আচ্ছা করে বকে দিচ্ছি। দেখি আজ গোসল না করে কোথায় যায়। আচ্ছা, জানতো আমার কথা তো শুনলই না। দেখি আপনার কথা শুনে কিনা। মিলি, মিলি, এসব আমি কি শুনলাম তোমার মায়ের কাছ থেকে? তুমি নাকি 7 দিন ধরে গোসল করো না? মারে, গোসল না করলে তো নামাজ রোজা কিছুই কবুল হয় না। বাবা, তুমি কি এখন আমাকে ঠান্ডা পানিতে গোসল করে মরতে বলছো নাকি বলো তো? তোমাকে আমি ঠান্ডা পানিতে গোসল করে মরতে বলবো কেন? পানি গরম করেও তো গোসল করা যায় নাকি? আল্লাহর আদেশে কোনো অজুহাত চলে না মা। তাহলে তো ওই যে এই লাউ সেই কুটোই হলো। গোসল করার পর তো আবার ঠিকই ঠান্ডা লেগে যাবে। বাবা, তোমরা আমার গোসল নিয়ে তো দেখছি অনেক সিরিয়াস হয়ে গেছো। আমি গোসল না করে স্কুলে যাচ্ছি শুধুমাত্র পারফিউম মেখে, বুঝেছো? আমার এতে কোনো অসুবিধা হবে না। এরপর সে রাগ করে স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। মিলির বাবা পেছন থেকে ডাক দিয়ে বলল, যেও না মা, এভাবে যেও না। এভাবে গোসল ছাড়া স্কুলে গেলে শরীরে দুর্গন্ধ হবে, শেষে মানুষ আমাদের নানান পচা কথা শোনাবে। এটা ঠিক না মা।
কিন্তু মিলি কারো কোনো কথাই শুনল না। সে চলে গেল স্কুলের রাস্তায়। স্কুলের পথে 3 বান্ধবী হাঁটছে। মিলির গায়ে দামি পারফিউমের সেন্ট, কিন্তু চুল জট পাকানো অবস্থায় আছে। এই মিলি, আজ তুমি গোসল করনি তাই না? আরে না, এই কনকনে শীতের মধ্যে কে গোসল করে? এমন শীতে তো আমার জন্য পারফিউমই যথেষ্ট। পারফিউম শরীর পরিষ্কার হয় নাকি? তোর শরীরের গন্ধ তো থাকতেই পারছে না পারফিউম দ্বারা। পারফিউম দিয়ে কিছুই হয় না। হ্যাঁ মিলি, শোনো, কখনো কখনো গোসল আমাদের উপর ফরজ হয়, আর তখন না করলে নামাজও হয় না। তুমি এতদিন থেকে গোসল করো না, তোমার তো গুনাহ হবে। আমি আবার এই শীতে নামাজ পড়ি নাকি? এই শীতে তো ঘুম থেকে উঠতেই পারি না আমি। নামাজ আবার কখন পড়বো? ওরে পাগলি, কি বলিস? নামাজ আর গোসলের ব্যাপারে এমন অবহেলা করা ঠিক না। এটা কিন্তু ভয়ঙ্কর গুনাহের কাজ। হায় আল্লাহ, সত্যিই তো, তোমার এই কাজের জন্য কিন্তু অনেক পাপ হবে। এখনো সময় আছে মিলি, গোসল করে তওবা করো আর আল্লাহর ইবাদতে মন দাও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আরে ধুর, আমি তোদের সাথে যাবই না। যখনই তোদের সাথে দেখা হয় শুধু লেকচার মারতেই থাকিস তোরা, আর জ্ঞান দিতে থাকিস। জ্ঞান কি আমার কম আছে নাকি? হ্যাঁ, আমি চললাম। এই বলে মিলি সেখান থেকে চলে যায়। ক্লাসে ছাত্রছাত্রীরা বসে আছে। সেদিন মিলির কাছে কেউ বসেনি। বই খোলা। দরজা খুলে সালমা ম্যাডাম ঢুকলেন ক্লাসের ভেতরে। মুখে তার হাসি। গুড মর্নিং স্টুডেন্ট। আরে, এই গন্ধটা কিসের? কেউ কি জানো? এরপর ক্লাসে ফিসফাস শুরু হলো। সবাই একে অপরের দিকে তাকায়, কেউ মুখ খোলে না। কি ব্যাপার, কি কেউ কোনো কথা বলছো না কেন? আচ্ছা, একে একে সামনে এসো তো সবাই, দেখি কার গা থেকে গন্ধ আসছে। এরপর একজন একজন করে ছাত্রছাত্রী যায়। ম্যাডাম মাথা নাড়েন আর বলেন, আর সবার শেষে নাম ডাকা হয় মিলির। মিলি, এবার তুমি এসো তো। তুমি তো এমনিতেই অনেক মডার্ন আর আধুনিক, তোমার শরীর থেকে তো গন্ধ আসার কথা না। আচ্ছা ঠিক আছে, তবু আসো দেখি। এরপর মিলি ধীরে ধীরে উঠে আসে। সে সামনে দাঁড়াতে ম্যাডাম চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকেন। মিলি, এ কি অবস্থা? তোমার গা থেকে কিসের গন্ধ আসছে? তুমি কদিন গোসল করনি বলো তো? কি বলেন ম্যাম? এটা তো পারফিউমের গন্ধ। বিদেশি পারফিউম মেখেছি তো, এই জন্যই গন্ধটা এমন লাগছে। চুপ করো মিলি, এত বড় মিথ্যা কথা তুমি কোথায় শিখেছো? কোনটা পারফিউমের গন্ধ আর কোনটা গায়ের গন্ধ সেটা আমি খুব ভালো করেই বুঝি। বলো, কদিন গোসল করনি তুমি? ম্যাম, যা ঠান্ডা পড়েছে তাই 7 দিন থেকে গোসল করি না ম্যাডাম। 7 দিন? হায় আল্লাহ, কি বলে এই মেয়ে? মিলির এমন কথা ম্যাডাম তার দিকে তাকিয়ে থাকে। জানো মিলি, এই সম্পর্কে ইসলাম কি বলে? পরিচ্ছন্নতা হলো ইমানের অর্ধেক। পরিচ্ছন্ন না থাকলে শুধু স্কুলে না, নামাজ দোয়া কিছুই কবুল হয় না মা। আজ তোমরা সবাই শিখে রাখো, শীত যতই হোক না কেন পবিত্র হয়ে যায়। ম্যাডামের এমন কথায় মিলির চোখে পানি চলে এলো। সে চুপচাপ বসে পড়ে। ক্লাসের পরিবেশ ভারী হয়ে যায়। শোনো বাচ্চারা, আমি একটু পর আমাদের স্কুলে ইসলাম শিক্ষা ক্লাসের শিক্ষককে পাঠাচ্ছি। উনি আরো বিস্তারিত বুঝিয়ে বলবেন গোসল না করা সম্পর্কে তোমাদের। এই কথা বলে ম্যাডাম সেখান থেকে চলে যায়। একটু পরে ইসলাম শিক্ষা ক্লাসের শিক্ষক চলে আসে আর বলে, আমি একটু আগে সালমা ম্যাডামের কাছ থেকে শুনলাম তোমাদের ক্লাসে কেউ নাকি 7 দিন ধরে গোসল করেনি। এই কথা শুনে সবাই চুপ। মিলি মাথা নিচু করে বসে আছে। এই কথা শুনে আমি ক্লাস নিতে আসলাম। আজ তোমাদেরকে ইসলামের পরিচ্ছন্নতা ও গোসলের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা জানো তো ইসলাম ধর্মে পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ? হুজুর, শুনেছি পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। খুব ভালো বলেছো বাবা রাফি। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। অর্থাৎ কেউ যদি নোংরা থাকে সে নিজের ইমানকেই দুর্বল করে ফেলে। হুজুর, কিন্তু যদি প্রচুর ঠান্ডা পড়ে তখন গোসল না করলে হবে না। খুব ভালো প্রশ্ন মা। ইসলাম কখনো কারোর কষ্ট চায় না। যদি কেউ অসুস্থ হয় বা খুব ঠান্ডা থাকে তাহলে গোসলে গরম পানি ব্যবহার করতে হবে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে তাওয়াম্মুম করা যাবে, কিন্তু একদম টানা গোসল না করে থাকা এটা ইসলাম অনুমোদন করে না। আচ্ছা হুজুর, যদি কেউ ফরজ গোসল না করে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে? তাহলে সেই নামাজ কবুল হবে না মা, কারণ গোসল ফরজ, মানে এটা আল্লাহর আদেশ। যেমন পবিত্রতা ছাড়া নামাজ হয় না, তেমনি অশুদ্ধ অবস্থায় কেউ ইবাদত করলে তা আল্লাহর দরবারে পৌঁছায় না। এরপর মিলি ধীরে ধীরে মাথা তোলে, চোখে অশ্রু। হুজুর, যদি কেউ ভুল করে অলসতায় গোসল না করে পরে
যদি নিজেকে শুধরে নেয় তখন কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? নিশ্চয়ই মা, আল্লাহ তাআলা বলেন যে তওবা করে আমি তাকে ক্ষমা করে দেই। তুমি এখন থেকে নিয়মিত গোসল করবে, নামাজ পড়বে, দেখবে তোমার মনও পরিষ্কার হয়ে যাবে আর জীবনেও শান্তি আসবে। বাচ্চারা মনে রেখো, পরিচ্ছন্নতা শুধু শরীরের হয় না, এটি হৃদয়েরও ইবাদত। যে মানুষ নিজের শরীর, পোশাক আর মন পরিষ্কার রাখে, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপর মিলি স্কুল থেকে বাড়ি ফিরে যায়। মিলি আয়নার সামনে বসে আছে, মাথা তার নিচু, মুখে ক্লান্তি, চোখ লাল। পাশে টেবিলে তার স্কুল ব্যাগ আর বই। আমি সত্যি কত নোংরা হয়ে গেছি। সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে। আগে স্কুলে আমার সাথে বসার জন্য সবার মধ্যে তাড়াহুড়ো লেগে যেত, আর এখন আমার পাশে কেউ বসতে চায় না। মা বাবাও কষ্ট পায়, বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এভাবে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছিল, চোখে তার পানি জমে আছে। আল্লাহ নিশ্চয়ই অনেক রাগ করেছেন আমার উপর। আমি দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছি, গোসল করিনি, নামাজে অবহেলা করেছি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আমি প্রতিশ্রুতি দিয়েছি আজ থেকেই আমি বদলে যাব। আজ ফজর থেকেই নামাজ পড়বো, আর ফজরের নামাজের আগে গোসলও করবো ইনশাআল্লাহ। ভোরবেলা পাখির ডাক। মিলি বাথরুমে যায়, গরম পানি দিয়ে গোসল করে, মুখে সতেজতা। এদিকে মিলির মা দরজায় এসে ডাকছে, মিলি, ফজরের আজান হয়ে গেছে, ওঠো মা, ওঠো। আম্মু, আজ আমি নিজেই উঠেছি ফজরের নামাজ পড়বো বলে, আর দেখো আমি গোসলও করে ফেলেছি। মেয়ের এই অবস্থা দেখে মিলির মা অবাক হয়ে যায় আর বলে, হায় আল্লাহ, আমার মেয়ের এত পরিবর্তন এসেছে। যে মেয়ে 7 দিন থেকে গোসল করে না, আজ সে কিনা ফজরে উঠে গোসল করলো। আমি তো পুরো অবাক হয়ে গেছি মা। হ্যাঁ আম্মু, এতদিন আমি ভুল করেছিলাম। আমি এখন বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় কাজ করেছি। এই গোসল না করার জন্য দিন দিন আমি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম জানো, আমার স্কুলের শিক্ষকদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। এখন আমি বুঝে গেছি পরিচ্ছন্নতার মানে কি। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি এখন যাও, আমি ফজরের নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ মা, ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও তাহলে। এরপর সে ফজরের নামাজে দাঁড়ায়, আর স্কুলের সময় হলে মিলি স্কুলে যায়। সবাই মিলির দিকে তাকিয়ে আছে। আজ মিলির গায়ে অন্যরকম সুগন্ধ, চেহারা তার পরিষ্কার এবং সতেজ। ও মা মিলি, আজ তো তোমাকে একদম পরীর মতো লাগছে। আর শরীরে কোনো গন্ধ নেই, বরং শরীর থেকে ফুলের ঘ্রাণ আসছে। এরপর সালমা ম্যাডাম ক্লাসে প্রবেশ করেন। মিলি, আজ আমি সত্যি তোমার উপর গর্বিত। মানুষ চাইলে যে নিজেকে পাল্টাতে পারে, আর তুমি সেটা প্রমাণ করেছো। হ্যাঁ ম্যাডাম, ইনশাল্লাহ। আর শীতের অজুহাত নয়, এখন থেকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং নামাজও ঠিকভাবে পড়বো। আমার জন্য সবাই দোয়া করবেন। ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এখন আমাদের দেশে শীতকাল চলছে, এই সময় সূর্যের আলো কম পাওয়া যায়, ঠান্ডাও অনেক বেশি। তবুও অনেকে বলে আজ না গোসল করি, কাল করব। কিন্তু মনে রেখো, এটা কিন্তু ঠিক নয়। ইসলাম আমাদের শিখিয়েছে পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। যত কষ্টই হোক, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ শরীর নোংরা থাকলে আমাদের ইবাদতও কবুল হয় না। তাই আমরা প্রতিজ্ঞা করি, শীত হোক গরম হোক, আমরা নামাজও পড়বো আর নিজেকে রাখবো সবসময় পরিশুদ্ধ, পবিত্র ও সুন্দর। নভেম্বর মাস শুরু হতেই শীতের আনাগোনা শুরু হয়ে গেছে। শহরে শীতের প্রভাব তেমন না থাকলেও গ্রামে শীতের হাওয়াতে ঠান্ডার বেশ ছোঁয়া লেগেছে। সন্ধ্যা রাতের দিকেই যেন হাড় কাঁপানো ঠান্ডা নেমে আসে। আম্মু, এখন তো শেষ রাতের দিকে বেশ ঠান্ডা লাগে। আমাকে একটা নতুন কম্বল কিনে দাও তো। এই বছরে যে কম্বলগুলো নতুন বের হয়েছে, ভাইরাল ও ট্রেন্ডিং কালেকশন, আমি তেমনই একটা কম্বল কিনতে চাই। কি যে বলো মা, গত বছরের শীতের শেষে তো তোমাকে একটা কম্বল কিনে দিয়েছিলাম, সেটা এখনো একদম নতুনের মতো আছে। ওইটা দিয়েই এবার শীতটা পার করে ফেলো মা। কি বলো আম্মু, গত বছরের পুরনো কম্বল দিয়ে কিনা আমি শীত পার করবো? আম্মু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবার কি টাকা কম পড়েছে নাকি বলো তো? আমার বাবা তো এই মহল্লার সবচেয়ে ধনী মানুষ আম্মু। ওসব পুরনো কম্বল কি আমার সাথে যায় নাকি? মারে, ধনী হলে কি অপচয় করতে হয়? তুমি হয়তো জানো না, এই শীতে কত গরিব মানুষ ঠান্ডায় কাঁপছে। কারো শরীরে কাপড় নেই, কারো ঘর নেই। আমরা তো অনেক সুখে আছি, এই জন্য গরিব মানুষদের কষ্ট বুঝতে পারছো না তুমি।
ওদের কষ্ট হলে আমরা কি করব আম্মু? ওরা ওদের মতো কষ্ট করুক, আমাদের তো অনেক টাকা আছে, শীতে তো আমরা বিলাসিতা করবই করব। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন মা পরীক্ষা নিতে, আমরা এখন সেই সম্পদকে কিভাবে ব্যবহার করছি সেটাও তিনি দেখছেন। আমাদের টাকা পয়সায় গরিবদেরও হক আছে, অপচয় নয় মা, দানেই আসল সুখ। আমি এসব শুনতে চাই না আম্মু, কালি আমাকে মার্কেটে নিয়ে যাবে, আমি একটা নতুন কম্বল আর শীতের দামি কিছু পোশাক কিনবো। আমি তোমাকে তাহলে এতক্ষণ ধরে কি বোঝালাম মা? তুমি কিছুই বুঝতে পারলে না। আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুন। মিলির কথায় তার মা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মিলি স্কুলে চলে যায়। স্কুলের মাঠ কুয়াশার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতায় শিশির। মিলি, জান্নাতুল, রাফি, তানিয়া বেঞ্চে বসে কথা বলছে। আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে, হাত পা একেবারে জমে যাচ্ছে। এই তোরা কি জানিস এই বছর মার্কেটে নাকি অনেক নতুন ডিজাইনের সোয়েটার আর ডেনিম জ্যাকেট এসেছে? সত্যি বলছিস? কোন দোকানে রে? আমি কালই যাব আম্মুকে নিয়ে। আমার জন্য পিঙ্ক কালারের কয়েকটা সোয়েটার নেব, সাথে একটা সুন্দর কম্বল। এবার শীতে তোরা কে কি নিবি রে? আমি কিচ্ছু কিনবো না রে এবার। আমার গত বছরের সোয়েটারটা এখন একদম নতুনের মতো আছে, এবার কিনে আর টাকা অপচয় করার দরকার নেই। কি বললি? গত বছরের পোশাক দিয়ে এবছরে তুই শীত পার করবি? আহা জান্নাতুল, তুই না একদম পুরনো জামার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছিস দিন দিন। ভাবলেই তো আমার হাসি পাচ্ছে। মিলির কথায় রাফি ও তানিয়াও হেসে ফেলে। ওদের হাসিতে জান্নাতুল একটু লজ্জা পায়, কিন্তু পরক্ষণে শান্তভাবে বলে, তুই হাসছিস কেন মিলি? ছোটবেলায় একবার আমার আব্বু বলেছিল, যে বেশি অপচয় করে সে আল্লাহর প্রিয় বান্দা নয়, বরং সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এখনো বাবার সে কথা মনে আছে। আমার শীতে নতুন পোশাকের দরকার নেই, তোরা চাইলে কিনতে পারিস। তুই কি করে বুঝবি নতুন জিনিসের কি মজা? আমার আম্মু তো কাল রাতে আমাকে পুরনো কম্বল বের করে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা একেবারেই নেইনি। আমি বলেছি নতুন কম্বল কিনে দিতেই হবে। মিলি, জান্নাতুল কিন্তু মন্দ বলেনি। তুই জানিস আমাদের আশেপাশে কত গরিব মানুষ আছে, শীতের রাতে রাস্তায় কত বাচ্চা ঘুমায়, তাদের শরীরে একটা কাপড় পর্যন্ত থাকে না, কম্বল তো দূরের কথা, অনেকের তো ছাদও নেই মাথার উপরে। তারা যে শীতে কত কষ্ট করে। ওরা কষ্ট করুক, তাতে আমাদের কি? হ্যাঁ, আমাদের বাবা মা পরিশ্রম করে টাকা রোজগার করে, তাহলে আমরা কেন কষ্ট করব? এটা কষ্ট না মিলি, আল্লাহ তো দয়া করে আমাদের সম্পদ দিয়েছেন যেন আমরা অন্যদের মাঝে সেই সম্পদ দান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,